মন্দারমণিতে যেমন সব হোটেলগুলো চলে গেছে, সেটা ওদের নিজেদেরও দোষ আছে, কারণ ওরা একদম সমুদ্রের মধ্যেখানে ঢুকে গেছে প্রায়। আপনি সমুদ্রকে অত্যাচার করবেন, সমুদ্র আপনাকে সবসময় ক্ষমা করবে না। ইউ ক্যানট টেক অ্যাজ গ্রান্টেড নেচারকে, আপনি গ্রান্ট করে নিতে পারেন না। সুতরাং এখন যখন আবার ওরা করবে, তখন ইরিগেশন ডিপার্টমেন্ট কিছু না একটা বলে দেবে যে দেখুন এতটা বাদ দিয়ে করুন প্লিজ, তা নাহলে আবার কোনোদিন আপনার ডুবে যাবে। আপনার ভালোর জন্যই বলছি। পুরোটা ডুবতে চান না নিজের মধ্যে ব্যবসা করতে চান? আপনি বিজনেস করুন, আমরা চাই। আমাদের কোনো নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনছিলেন এতক্ষণ মন্দারমণির কাহিনী। মন্দারমণিতে হোটেলের ক্ষতি নিজেদের দোষে, ওরা সমুদ্রের অনেকটা কাছে ঢুকে গিয়েছিল। শুনলেন আপনার মুখ্যমন্ত্রীর বাচন। তা আমাদের বক্তব্য, আমরা ঠিক এই প্রসঙ্গেই আসতে চাইছি। আচ্ছা বলুন তো নতুন বাংলার দর্শকরা, এই মন্দারমণিতে হোটেল যদি সমুদ্রের খুব কাছাকাছি হয়ে থাকে, তাহলে তার অনুমোদনটা কারা দিয়েছিলেন? কোন সরকার দিয়েছে? কোন প্রশাসন দিয়েছে? কোন পুরসভা বা পঞ্চায়েত বা জেলা পরিষদ দিয়েছে? কেউ প্রশ্ন করবেন না। অনুপ্রাণিত সংবাদ মাধ্যম যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুনছিলেন, তারা একবারও প্রশ্ন করলেন না যে মন্দারমণিতে হোটেলের ক্ষতি নিজেদের দোষে, ওরা সমুদ্রের অনেকটা কাছে ঢুকে গিয়েছিল। কোস্টাল এরিয়ায় যদি সমুদ্রের কাছে গিয়ে হোটেল নির্মাণ হয়, আটকানোর দায়িত্বটা কার? সরকারের। সেই সরকারের মুখ্য মুখকে আপনি গত 10টা বছর ধরে সরকার কে চালিয়েছেন? এই 10 বছরে যে হোটেলগুলো গড়ে উঠেছে তার দায় কি আপনার নয়? কিন্তু মুশকিলটা হচ্ছে, মুখ্যমন্ত্রী যখন প্রেস কনফারেন্স করেন, তখন আনন্দবাজার, বর্তমান, এই সময় কিংবা এবিপি আনন্দ কিংবা 24 ঘন্টার অনুপ্রাণিত সাংবাদিক কুল এ প্রশ্নগুলো করতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সে প্রশ্নটা করা দরকার ছিল। কেন অনুমোদন দিয়েছে সরকার? তাহলে দায় কেন নেবে না সরকার, যে সরকার 10টা বছর ধরে রাজত্ব করেছে এই বাংলায় এবং অবশ্যই মন্দারমণিতে? দ্বিতীয় যে কথাটা বলেছেন, দীঘায় সৌন্দর্যনের ভিত্তিটাই ভুল হয়েছে। অসাধারণ বক্তব্য বলেছেন মুখ্যমন্ত্রী। দীঘায় সৌন্দর্যায়নের ভিত্তিটাই ভুল হয়েছে। আমরা তো দেখেছি, বাংলার মানুষ তো দেখেছি, বছরের পর বছর প্রতি বছরই বছরে 3বার 4বার করে দীঘায় গিয়ে দীঘার বিচে ঘুরে ফিরিয়ে ইঞ্জিনিয়ারদের আপনি নির্দেশ দিয়েছেন এইভাবে কাজ হবে, এইভাবে কাজ হবে। আজকে তাহলে তার দায় আপনার নয়? আজকে বলছেন দীঘার সৌন্দর্যায়নের ভিত্তিটাই ভুল হয়েছে। ভাঙচুরের ভেঙে যাওয়ার পর এখন বোধোদয় হচ্ছে। তাহলে যদি সৌন্দর্যায়নের ভিত্তিটা ভুল হয়, তাহলে পরিষ্কার বলুন আমার ভাবনায় ভুল ছিল। বলবেন কিনা জানি না, কেননা তিনি আত্মসংশোধনে বিশ্বাসী নন। তিনি ঢোল প্রচারে বিশ্বাসী, ঢোল বাজাতে বিশ্বাসী, এবং বাংলার কীর্তন বাদক সংবাদ মাধ্যম সেটা গিলতে ব্যস্ত। ঠিক এই সময় আরও একটি প্রশ্ন আজকের প্রেস কনফারেন্সে করেছেন বাংলার, নতুন বাংলার দর্শকদের সেই প্রসঙ্গে একটু অবহিত করি। ভারী অদ্ভুত কথা বলেছেন। আমফানের সময় প্রচুর গাছ ভেঙে গেছে, সেই গাছ কোথায় গেল? বারবার প্রশ্ন করছেন। কে প্রশ্ন করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। আমফানের সময় প্রচুর গাছ ভেঙে গেছে, সেই গাছ কোথায় গেল? আমাদের প্রশ্ন, আমফান তো হয়ে গেছে অনেক দিন, প্রায় 1টা বছর অতিক্রান্ত। সেই 1 বছর অতিক্রান্ত হওয়ার পর এ রাজ্যের মুখ্য প্রশাসক মুখ্যমন্ত্রীর এই প্রশ্নটা মনে এলো কেন? কেন মনে এলো যে আমফানের সময় যে গাছ ভেঙে গেছে সেই গাছগুলো কোথায় গেছে? সংবাদ মাধ্যম আমরা বিভিন্ন সময় দেখিয়েছি যে গাছগুলো প্রভাবশালীরা, নেতা নেত্রীরা সমস্ত গাছগুলোকে তুলে নিয়ে চলে যাচ্ছে, দামি দামি গাছ বিক্রি হচ্ছে। সেদিন সরকার দেখেনি, সরকার ছিল না, সরকার শোনেনি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে দৃশ্য দেখেননি। তখন তো মনে হয়েছিল যে ওরা একটু করে কমে খাক, ওরা একটু করে কমে খাক, অর্থাৎ দিয়ে থুয়ে খেয়েও। ফলে স্বাভাবিকভাবে তখন মনে পড়েনি আজকে লোক দেখানো, প্রেসের সামনে, সংবাদ মাধ্যমকে সামনে রেখে বাংলার মানুষকে শোনানো। 1 বছর বাদে এই প্রশ্নটা করছেন যে সেই গাছগুলো কোথায় গেল, গাছের কাঠগুলো কোথায় গেল? যে প্রশ্নটা অনেক আগে করলে, যে প্রশ্নটা আপনার মনে এলে আপনি যদি বুঝতেন যে সেই গাছগুলোকে বাঁচানো দরকার বা সেই গাছগুলোর কাঠগুলোকে বিক্রি করে সরকারের রেভিনিউ আর্নিং দরকার, তাহলে তো সেদিনই আটকাতেন পুলিশ প্রশাসনকে দিয়ে। সেদিন ছাড়পত্র দিয়ে আজকে নতুন করে প্রেসের সামনে নতুন করে গান গাইছেন। কাকে বোঝাচ্ছেন? বাংলার মানুষকে, যে মানুষ তো দেখেছে দিনের পর দিন আমফানের কাঠগুলো কীভাবে সেই সময় প্রভাবশালী নেতা নেত্রীরা বিক্রি করেছে। আরও একটি কথা বলেছেন নেত্রী, গাফিলতির তদন্ত হবে। 10 বছর বাদে গাফিলতির তদন্ত হবে, মনে পড়ল 10টা বছর ধরে দিনের পর দিন
যেখানে যেখানে গাফিলতি হয়েছে, কারা কাটমানি খেয়েছে, কারা কমিশন খেয়েছে, কারা ঘুষ খেয়েছে জানে না, আজকে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছেন। বাংলার অনুপ্রাণিত সংবাদ মাধ্যম তো প্রশ্ন করতে পারত, 10 বছর ধরে গাফিলতির কথা মনে পড়েনি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার মনে পড়ছে কেন? এ প্রশ্নটা বাংলার বার্তা থাকলে প্রেস কনফারেন্সে বা নতুন বাংলা প্রেস কনফারেন্সে থাকলে করত, অনুপ্রাণিত সংবাদ মাধ্যম করেনি। মুখ্যমন্ত্রী আরও একটি বক্তব্য আপনাদের শোনাই, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন প্রতি বছর বাঁধ তৈরি হলেও ভাঙছে কেন? ঠিকই তো, প্রতি বছর বাঁধ তৈরি হলে ভাঙছে কেন? এ প্রশ্নটা তো বাংলার মানুষের। আজকে বাঁধ ভেঙে গেছে, বাংলার মানুষ দেখছে একটার পর একটা বাঁধ ভেঙে গেছে, তখন আপনি এই প্রশ্নটা প্রেসের সামনে করছেন কেন? দিনের পর দিন রাজ্য জুড়ে ভাইপো বাহিনীরা যেভাবে প্রত্যেকটি সেচের ক্ষেত্রে কাটমানি, কমিশন, তোলাবাজি, নিজেদের লোককে দিয়ে সেচ নির্মাণের টেন্ডার নেওয়া, অর্ডার নেওয়া, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, গোসবা থেকে শুরু করে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে, মনে ছিল না সেই সময় যে প্রতি বছর বাঁধ তৈরি হলেও ভাঙছে কেন? এই প্রশ্নটা মনে আসেনি তখন। ওই 70% 30%-এর গল্প ছিল না, যে 30% খা করা আর 70% যেন ওপরে আসে। শেষ করব আরও একটি বক্তব্য নিয়ে, যেটা মুখ্যমন্ত্রী আজকের প্রেস কনফারেন্সে বলেছেন আমি মনে করি অফিসাররা খারাপ নয়, টাকা তোলার চাপ নেই অফিসারদের ওপর। অসাধারণ বক্তব্য। আরেকবার শোনাই মুখ্যমন্ত্রী কি বলেছেন আমি মনে করি অফিসাররা খারাপ নয়, টাকা তোলার চাপ নেই অফিসারদের ওপর। মাননীয় মুখ্যমন্ত্রী কাকে আড়াল করতে চাইছেন? হঠাৎ ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি জাতীয় ব্যাপার নয়। অফিসাররা পাছে বলে দেন কারা কারা টাকা খেয়েছেন, কোথায় টাকা দিতে হচ্ছে, কোন সর্বোচ্চ নেতার ঘরে টাকা পৌঁছতে হচ্ছে, কাদের মারফতে টাকা পৌঁছতে হচ্ছে। তাই আড়াল করতে চাইছেন আমি মনে করি অফিসাররা খারাপ নয়। আসলে অফিসাররা তো দুহাতটা তুলে দিয়েছিলেন প্রভাবশালীদের খপ্পরে পড়ে, যে শেষ পর্যন্ত যে টাকা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের এই ধরনের বাঁধ নির্মাণ, ম্যানগ্রোভ পোঁতার জন্য এসছিল, সেই টাকার অধিকাংশ টাকাটা লুট করে নিয়ে গেছেন সারা রাজ্য জুড়ে ভাইপো বাহিনীরা। ফলে স্বাভাবিকভাবে আজকে সেই অফিসারদের আড়াল করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে আমি মনে করি অফিসাররা খারাপ নয়, টাকা তোলার চাপ নেই অফিসারদের ওপর। অর্থাৎ অফিসারদের ওপর যে টাকা তোলার চাপ ছিল, এবং সেই অফিসাররা পাছে মুখ খুলে বলে দেন কোন কোন প্রভাবশালী জড়িত, কোন কোন ভাইপো বাহিনী জড়িত, এটা পাছে অফিসাররা বলে দেন। তাই আগ বাড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন আমি মনে করি অফিসাররা খারাপ নয়, টাকা তোলার চাপ নেই অফিসারদের ওপর। কি বলবো আমরা জানি না, সত্যি বলার নেই। তার কারণ রাজ্য জুড়ে যে তোলাবাজি, কাটমানি, কমিশন, ঘুষ, দিনের পর দিন কোটি কোটি টাকার যেসব কেন্দ্রীয় সরকারি প্রকল্প এইসব কোস্টাল এরিয়াগুলোতে হয়েছে, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন অঞ্চলে হয়েছে, সেখান থেকে কারা টাকা নিয়ে গেছেন বলার জন্য পড়াশোনা করার দরকার নেই। শিশুরাও জানেন সেই অঞ্চলে, শুধু জানেন না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। এমনই একটা ভানভঙ্গি করলেন আজকের প্রেস কনফারেন্সে।